আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি সুমন রয়েছি আপনাদের সঙ্গে। আলোচনা করতেছিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও নিয়ে। তো গত পর্বে আমরা জেনেছিলাম এসইও কি, এসইও কেন করা হয় এবং আমরা কেন শিখব, বিস্তারিত আমরা এসইও সম্পর্কে জেনে নিয়েছিলাম। তো আজকে আমরা জানবো এসইওটা মূলত কয় ধরনের হয়ে থাকে। একটা ওয়েব পেজকে আপনি গুগলের র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য যেই ওয়েগুলি আমরা ব্যবহার করব গুগলের অ্যালগোরিদম অনুযায়ী, সেটি মূলত তিন ধরনের এসইও হয়ে থাকে। একটি হচ্ছে অন পেজ এসইও, অন্যটি হচ্ছে অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। বেসিক্যালি এই তিন ধরনের এসইওটাকে প্রসেস কমপ্লিট করে কোনো একটা ওয়েব পেজকে গুগলের র্যাঙ্কিংয়ে নিয়ে আসা সম্ভব। তো আমরা যদি একটু জানি যে অন পেজ এসইওটা কি। অন পেজ এসইওটা আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ধরুন গুগল গিয়ে আমি যদি সার্চ করি বেস্ট এসি সার্ভিস কোম্পানি ইন ঢাকা, এন্টার প্রেস করলাম। ওকে, তো এখানে আমরা যে কোনো একটা ওয়েবসাইট নিচ্ছি, ধরুন মাস্টার ক্লিন ওয়েবসাইট, masterclean.com.bd। এই যে একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটটির ভিতরগত অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে যত ধরনের কাজ করা হয়েছে প্রত্যেকটা কাজই এসইওর মধ্যে পড়ে। ধরুন কন্টেন্ট রাইটিং, আমরা যখন কোনো একটি ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ডকে টার্গেট করি, ওই কিওয়ার্ডটাকে আমাদের কন্টেন্টের মধ্যে রাখতে হয়। অর্থাৎ আমি যে লিখলাম বেস্ট এসি সার্ভিস কোম্পানি ইন ঢাকা, দেখুন ওনাদের এখানে কিন্তু টাইটেলে অর্থাৎ এই কন্টেন্টের শুরুতেই কিন্তু রয়েছে বেস্ট এয়ার কন্ডিশনার সার্ভিস কোম্পানি ইন ঢাকা। এই একটি ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে। এই বিষয়গুলি নিয়ে যত কাজ করা হয় প্রত্যেকটা কাজই হচ্ছে আপনার এসইও অন পেজ, অর্থাৎ অন পেজ এসইওর আওতাধীন। আমরা সহজভাবে যদি মনে রাখি যে ওয়েবসাইটের ভিতরে যত কাজ করা হয় প্রত্যেকটি হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও কি? অফ পেজ এসইও হচ্ছে একটি ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য যত ধরনের মার্কেটিং পলিসি অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ ওয়েবসাইটের বাহিরে যত কাজ করা হয় সেটাকেই বলা হয় অফ পেজ এসইও। যেমন ধরুন আপনি আপনার ওয়েবসাইটটাকে কোথাও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন, অথবা অন্য কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনার ওয়েবসাইটটাকে লিঙ্ক শেয়ার করলেন। এই যে মার্কেটিং পলিসির মাধ্যমে আপনি অন্য কোথাও আপনার লিঙ্কটাকে ওয়েবসাইটটাকে শেয়ার করে সেখান থেকে যে আপনার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক বা ভিজিটর নিয়ে আসলেন, এটাকেই বলা হচ্ছে মূলত অফ পেজ এসইও। তাহলে আমরা ক্লিয়ার অন পেজ এবং অফ পেজ। অন পেজটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে যত ধরনের কাজ করা হয়, কন্টেন্ট, ইমেজ, ভিডিও, এই সমস্ত জিনিসগুলির মধ্যে যে কাজ করা হয় এটা হচ্ছে অন পেজ এসইও। অন দ্য আদার হ্যান্ড অফ পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের বাহিরে যত ধরনের মার্কেটিং রিলেটেড কাজ করা হয় সেটাকে বলা হচ্ছে অফ পেজ এসইও। অন্যটি রয়ে গেল টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও হচ্ছে আমার ওয়েবসাইটটাতে যত ধরনের টেকনিক্যাল এরর আছে ওই টেকনিক্যাল এররগুলি সলভ করাটাই হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। এখন তাহলে কি ধরনের প্রবলেম হয়? যেমন ধরেন আপনার কোনো একটি ওয়েবসাইটে লিঙ্ক কাজ করতেছে না, অথবা ইমেজ দেওয়া আছে বাট সেই ইমেজটি প্রপার শো করতেছে না। ধরুন এখানে ইমেজ রয়েছে, এই ইমেজটা হয়তো প্রপারলি শো করতেছে না, এবং এই ইমেজের আপনার সাইজ ঠিক নেই, ইমেজের সাইজটাকে অপটিমাইজ করা। হ্যাঁ, যেমন ধরুন এখানে ভিডিও আছে, লিঙ্ক দেওয়া আছে বাট কাজ করতেছে না, এবং আপনার ওয়েবসাইটটি ইন্ডেক্সিং হচ্ছে না, আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ ঠিক নেই, আপনার ওয়েবসাইটের মধ্যে robot.txt যেটা বলা হয় আমরা, রোবোটিক্সটা ঠিক নেই। সো এই যে টেকনিক্যালি যে এররগুলি রয়েছে এই এররগুলিকে সলভ করাটাই হচ্ছে টেকনিক্যাল এসইও। তাহলে তিন ধরনের এসইও করা হয়ে থাকে, অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল। ওকে, তাহলে আমরা এই তিনটি অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও তিনটিকে যদি আমরা আলাদা আলাদা ক্যাটাগরি হিসেবে ধরি, তাহলে অনলাইন মার্কেট প্লেসে এর চাহিদা কীরকম আমরা একটু জেনে নিই। চলুন আমরা একটি মার্কেট প্লেস ওপেন করে নিলাম। এটি হচ্ছে fiverr.com। fiverr.com একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আমরা যেহেতু এসইওটা শিখতেছি, এটি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা সাব ক্যাটাগরি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমরা ক্লিক করে নিলাম।
এখানে দেখুন অফ পেজ এসিও, অন পেজ এসিও, টেকনিক্যাল এসিও, কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, তো আমরা এখান থেকে অন পেজ এসিওটা সিলেক্ট করে দিলাম। আমরা দেখতে চাই যদি শুধু আমি নিজেকে একজন অন পেজ এসিও এক্সপার্ট হিসেবেও তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে আমার মার্কেট ভ্যালুটা কীরকম। আমরা এখান থেকে যে কোনো এক দুইটা লিঙ্ক ওপেন করি। ওকে, সো দেখুন উনি এক ব্যক্তি যিনি হচ্ছে আপনার এসিও সার্ভিস দিয়ে থাকে। ওনার টাইটেলটা হচ্ছে আই উইল ডু পারফেক্ট অন পেজ এসি অপটিমাইজেশন, অর্থাৎ উনি অন পেজ এসি অপটিমাইজেশনের সার্ভিস দিয়ে থাকে। উনি অলরেডি 323টা কমপ্লিট করেছেন এবং 54টা অর্ডার ওনার এই মুহূর্তে কিউতে আছে। 54টা অর্ডার ওনার এই মুহূর্তে হাতে আছে, যেই 54টা নিয়ে উনি কাজ করতেছে। তো উনি কি বলছে একটু নিচের দিকে গিয়ে দেখি। উনি হচ্ছে অন পেজের যে সার্ভিস দিবে সেটি হচ্ছে পেজ অ্যানালাইসিস, এইচটিএমএল, টাইটেল, ইটিসি, ইউজার এক্সপিরিয়েন্স, কিওয়ার্ড, H1 H2 ট্যাগ এবং মেটা ডেসক্রিপশন, কন্টেন্ট অ্যান্ড ইমেজ অডিট করবে, গুগল চেক করবে, ইএটি, মোবাইল অডিট, এক্সেট্রা। উনি হচ্ছে অন পেজের মধ্যে এই সার্ভিসগুলি দিয়ে থাকবেন। আমরা অন্য কারো একটি গিগ দেখি। উনি বলতেছে স্কোয়ার স্পেস, এটি একটি সিএমএস সাইট। আরেকটি দেখি, এই ভদ্রলোকের হচ্ছে দুইটি অলরেডি কিউতে রয়েছে। উনি ওয়ার্ডপ্রেসের জন্য ইউজড অন পেজ এসি অপটিমাইজেশন করে দিবে এবং উনি বলতেছে ওনার এই সার্ভিসটা যদি কেউ বাই করে, অর্থাৎ রেগুলার প্যাকেজ হচ্ছে $60, স্ট্যান্ডার্ড হচ্ছে $115, প্রিমিয়াম হচ্ছে 300। তো অন পেজের মধ্যে উনি যে সার্ভিস দিয়ে থাকবেন সেটা হচ্ছে ইউজড প্লাগ ইনটা ইনস্টল করে দিবেন, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করে দিবেন, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর রিসার্চ করে দিবেন, এসিও ফ্রেন্ডলি পারমালিঙ্ক ক্রিয়েশন, স্কিমা মার্কআপ, জেনারেটিং এইচটিএমএল সাইট ম্যাপ, যেটা আমরা আপনার সাথে আলোচনা করেছিলাম সাইট ম্যাপ এবং robot.txt নিয়ে, কিওয়ার্ড ফোকাসিং, গুগল অ্যানালিটিক্স, ওয়েবসাইট স্পিড ফ্যাক্টর অপটিমাইজেশন, ইমেজ অল্টার ট্যাগ সেটআপ, ওয়েবমাস্টার টুলস। ওকে, তো এই বিষয়গুলি আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু অন পেজ যখন আমরা শিখবো তখন হচ্ছে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা শিখবো। কীভাবে স্কিমা মার্কআপ করতে হবে, কীভাবে সাইট ম্যাপ এবং robot.txt সেট আপ করতে হবে, কীভাবে হচ্ছে আপনার স্পিড অপটিমাইজেশন করতে হবে, কীভাবে টাইটেল মেটা ডিসক্রিপশন দিতে হবে, H1 H2 ট্যাগ কীভাবে ইউজ করতে হবে, ওকে, কীভাবে গুগল অ্যানালিটিক্স ইউজ করতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। সো আপনি যদি শুধু নিজেকে অন পেজ এসিও এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার হিউজ অপরচুনিটি রয়েছে আপনার এই সকল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। দেন হচ্ছে আমরা যদি একটু অফ পেজ এসিওতে দেখি, অফ পেজেও একই রকমভাবে দেখবেন হিউজ পরিমাণ জব রয়েছে, যারা অলরেডি সার্ভিস দিচ্ছে, অনেক ক্লায়েন্ট সার্ভিস নিচ্ছে। তো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে কিন্তু এখানে সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, তো আমরা দুইটা লিঙ্ক ইন্ডিভিজুয়ালি ওপেন করলাম, ওপেন করে আমরা একটু চেক করে দেখি যে ওনারও এই মুহূর্তে 375টা অর্ডার কমপ্লিট করা হয়ে গেছে এবং আরও 30টা অর্ডার ওনার পেন্ডিং রয়েছে। ওনার হাতে আছে 30টা অর্ডার। ওনার বেসিক প্যাকেজ $10, স্ট্যান্ডার্ড $25, প্রিমিয়াম হচ্ছে $50, টেকনিক্যাল এসিও। ওকে, তো টেকনিক্যাল এসিওর মধ্যে উনি কী করে দিবেন, উনি যে ফিচারগুলি দিবেন, এই দেখেন প্রোভাইড ইউআরএল অ্যান্ড ট্যাগড কিওয়ার্ড। এখানে এগুলি পড়ে নিয়ে আপনারা বুঝতে পারেন পিএডিএ, হ্যাঁ, পিএ কি, ডিএ কি, টিএফ কি, সিএফ, ডিআর, এগুলি আমরা যখন ওই এসিওর মধ্যে আসবো তখন আমরা এগুলি অবশ্যই আপনাদেরকে বলে দিব এবং আপনারা টোটাল বিস্তারিত জানতে পারবেন। এটা দেখুন রিলেভেন্ট অ্যান্ড হাই ডিএ, হ্যাঁ, ডোমেন অথরিটি, এসিও, ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক আমি বলেছিলাম যে অফ পেজের মধ্যে ব্যাকলিঙ্কটাই বোঝানো হয় বেসিক্যালি। তো উনি কী করবে, উনি আউটরিচ করে দেবে, ইন কন্টেন্ট লিঙ্ক করে দিবে, ম্যাগাজিন কোয়ালিটি, হাই ডোমেন অথরিটি। ওকে, সো এই সার্ভিসগুলি নিয়ে আমরা যখন আলাদা আলাদাভাবে শিখবো তখন হচ্ছে আপনারাও নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে নিতে পারবেন। আপনাকে যে ফুল একটা এসিওর একদম অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল সব কিছুর যে এক্সপার্ট হইতে হবে, মাস্টার হইতে হবে, এরকম কিন্তু আসলে বিষয়টি নয়। আপনি যদি অনলাইন মার্কেট প্লেসে কাজ করেন, যদি অন পেজ এসিওটাও খুব ভালো করে জানেন এবং নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই সকল মার্কেট প্লেসে freelancer.com, upwork.com, fiverr.com, এসিও ক্লার্ক, লেজিট, এরকম অনেক ধরনের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে যেখানে আপনি শুধুমাত্র অন পেজ জানলে ওই অন পেজ এসিওটাকেই সার্ভিস দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওইটার প্রতি এক্সপার্ট হইতে হবে। তো আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ জানবো কীভাবে অন পেজ এসিওটা করতে হবে, কীভাবে অফ পেজ এসিওটা করতে হবে, কীভাবে টেকনিক্যাল এসিওটা করতে হবে। আমরা পুরো বিষয়গুলি আমাদের এই কোর্সের মধ্যে আমরা শিখে নেব ইনশাল্লাহ। তো টিল দেন সবাই ভালো থাকেন, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।